কিছু কিছু সুখে যখন আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? মেয়ে বিয়ে করা কি পাপ? তোমরা করোনি কোনো পাপ, কিন্তু কথা হচ্ছে তোমাদের দুজনের মধ্যে কে হবে বাচ্চার বাপ। এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। আরে ভাই, যে যার সাথে থাকতে চাইতে থাকতে তো দাও তাদের। এই কারণেই আমি আমার রিলেশনের কথা তোমাদেরকে এতদিন জানাতে চাইনি, কারণ আমি তো জানি এই সিচুয়েশনটাই ক্রিয়েট হবে। আজকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, কি ব্যবহারটাই না করছে। তো কি চলছে বন্ধুরা, চলে আসছে আবার একবার নতুন একটি ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আশা করি থাম্বনেল, টাইটেল আর ইন্ট্রো দেখে তোমরা বুঝেই গেছো আজকে ভিডিওটা কাদেরকে নিয়ে হতে চলেছে। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের ত্যাগরাদির কামড় একদম পুরো বড় মাথায় উঠে গেছে, সে বিয়ে করবে, বাট বিয়ের জন্য কোনো পাত্র খুঁজে পাচ্ছে না, তাই মানে সে মেয়ে হয়ে একটা মেয়েকেই বিয়ে করে নিয়েছে। 500K সেলিব্রেশন উইথ বর। আচ্ছা বলছি, এটাকে মানে বর কোন দিক থেকে লাগছে? মানে এটাকে বর বলবো নাকি বড় বলবো সেটাই তো মানে বুঝতে পারছি না। যাই হোক বন্ধুরা, আজকে আমাদের এই তানিয়াদিকে নিয়ে খেলা হবে, তো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো বলা বেশি আমাকে বার আছে, ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট এন্ড স্টার্ট। আজকে পেলাম আমাদের দুই দিদি আজকে প্রমাণ করেই দিল যে ভালোবাসা মানে মন থেকে হয়, এটা দেখে নয়। এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। কিন্তু তোমরা যা শুরু করছো এরকম চলতে থাকলে সমাজ তো মানে দূরে থাক, গোটা মানব জাতি মানে পিছিয়ে পড়বে। আচ্ছা, আমার সাদা মনে একটা ছোট্ট মতো কালো প্রশ্ন আছে, মানে প্রশ্নটা হচ্ছে এরা মানে বংশ বিস্তার করবে কিভাবে? যারা বলছো যে আমার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ড আছে, ভাই বয়ফ্রেন্ড ছিল। সত্যি কথা বলতে আমার কষ্ট হচ্ছে সেই ছেলেটার কথা ভেবে যে মানে এরকম একটা হিজড়াকে পড়েছিল। মানে সে কত বড় হতভাগে একবার ভেবে দেখো, যার কপালে পরে একটা মেয়ে পর্যন্ত জোটেনি, সে বাধ্য হয়ে মানে এইরকম একটা মালকে জোগাড় করেছিল। যখন আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? এতদিন একটা কথা প্রচলিত ছিল, ভালোবাসা না বাল মনে খালি চোদারতালি। কিন্তু কথা হচ্ছে এদের ভালোবাসা তুমি মনে এবার কি নাম দেবে? জানি এখানটা তোমরা অনেকে অনেক রকম কথা বলবে যে চৈত্র মাসে কে বিয়ে করে কে বিয়ে করে। না মানে আমরা ওরকম কেউ কিচ্ছু বলবো না, কারণ আমরা জানি সত্যিকারে ভালোবাসা কোনো মাস বোঝে না। তোমরা চৈত্র মাসে কেন ভাদ্র মাসে বিয়ে করো বলা, তাও আমরা মেনে নেবো, কারণ আমরা অনেক সুতিয়া। আমি আমার মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি কারণ আমাদের সম্পর্কটা এরকম ছিল যেটা সবাইকে মেনে নেবে না। আমি কালকে সকালবেলা যখন ভিডিও দেবো তখন তোমরা দেখবে জল আছে না ভাড়া, জল দাও চোখে, তাহলে পাবলিক বুঝে যাবে ভাড়া তুমি প্রেম করছো দিদি, জল দাও ভাড়া, জল। अबे साले আরে দিদি তুমি ভয় পাও না মারা, কারণ বাতি নিবে তোমার কিছু ছিটতে পারবে না, কারণ তোমার কিছুই নেই, তো কি করবে তোমার? মানুষ শুধুমাত্র কিছুটা ভিউসের জন্য কতটা যে নিজে আনতে পারে তা মানে এদের দেখলেই বোঝা যায়। আর এটা এদের সত্যিকারের বিয়ে না, এরা প্র্যাঙ্ক করছে, কারণ এরা হচ্ছে দু বোনে। কি বিশ্বাস হচ্ছে না? আমি জানি তোমরা বিশ্বাস হবে না, তাই একবার প্রমাণ নিয়ে তারপরে বসেছি। দেখো আমি আগেও বলেছি তোমাদের ভাই মানে প্রমাণ ছাড়া কখনো কোনো কথা বলে না। এই দেখো তার প্রমাণ, লেখাও আছে তানিয়া দেবনাথ অফিসিয়াল ডি, মানে বোন থেকে হয়ে গেছে বর। যখন আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? তো সমস্যা হবে না মা, আগে মানে পৃথিবীতে মেয়ের অভাব, ছেলেরা বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না, হাত দিয়ে কাজ চালাচ্ছে, তার উপর তোমরা মানে মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করে নিচ্ছ, মানে আরো দুখানা মেয়ে কম পড়ে গেল। তা বলছি তোমাদের যখন মানে এতই বিয়ে করছো তখন কোনো ছেলেকেই করতে পারতে। ঠিক বলেছো। ওরে বউয়ের জন্য চা নিয়ে যাচ্ছি, গাই হাত পুড়িয়া গেল মোর। কি চা নিয়ে যাচ্ছ? দুধ চা নাকি? हाँ তা বলছি দোকানদার কার দুধ দিয়ে চাটা বানিয়েছে, মানে গরুর দুধ নাকি? লোকে বলে কি করে, লোকে বলে কি করে যে আমাদের বিয়ে হয়নি, তাহলে লুঙ্গি ধুতি কাঁচা পরে ঘুরে বেড়াচ্ছি ভাই রাস্তা দিয়ে। তুমি কি বলতে চাইছো বলো তো বাড়া? মানে ধুতি আর লুঙ্গি বলে ছেলে হয়ে গেলে?
তোমার দম থাকলে তুমি কেউ বাড়া ওখানে দাঁড়িয়ে হেসো করে দেখাও। ভালো এই ছোট দেখে নেই ছোট শশা বলছি দিদি বড়গুলো হলে বেশি মজা হতো না, এই ছোটগুলো বেশি ভেতরে যাবে না। আর তোমার বড় তোমার একটু বেশি প্রয়োজন, ওকে একটু বড় বড় সাইজের বেছে দাও। আগে গিয়ে বাজার সাজার করে নিয়ে আসি, তারপরে হচ্ছে বাকি কথা বলছি। চলো যেতে পারো। এটা হচ্ছে আগারো ইলেকট্রিক স্পিন স্ক্রাবার, যেটা দিয়ে তোমরা তোমাদের বাথরুমে ডিপ ক্লিনিং করতে পারো, তারই সাথে হচ্ছে কিচেন আর ঘরের বাকি এরিয়াও। তো এটা হচ্ছে মেইন ইউনিটটা। তার দিদি নাটক একটু কম করো মোড়া, এই বলছো বাড়ি থেকে মেনে নিচ্ছে না, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বের করে দিয়েছে। ভিডিও শুটের সময় দেখাচ্ছে ওটা ভাঙা চোড়া বাড়ি, খুবড়ি ঝুবড়ি, আর প্রমোশনের সময় ফ্ল্যাট করে পাচ্ছ। দিদিদের অডিয়েন্সদেরকে একের পর এক চুতিয়া বানিয়ে যাচ্ছে, আর তারা বড় বোকা চুতের মতন দিদিকে সাপোর্ট করে যাচ্ছে। এই দিদি তুমি কষ্ট পেও না, সব কিছু ঠিক হয়ে যাবে, হ্যান ত্যান এটা ওটা সেটা। মানে কথা হচ্ছে দিদির চ্যানেলে মনে হয় রিচ ডাউন হয়ে গেছিলো, ভিউজ আসছিল না, ইনকাম বন্ধ হয়ে গেছিলো, তাই বলে তোমাদের উপর একটা জোরদার প্র্যাঙ্ক করলো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবে। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।